ভক্তের যদি ভক্তি থাকে তাহলে ভগবানকে বাঁধতে পারে, আর যদি ভক্তের ভক্তি না থাকে, যদি বিশ্বাস না থাকে, তাহলে ভগবানকে বাঁধা যায় না। বলছে শ্রীরাম যখন দেখেছে মা বাঁধতে পারে না, 3 বারের সময় অন্তর্যামী ভগবান বলছে আমি তো ভক্তের কাঙ্গাল, এখনো যদি মা আসে আর যদি না বাঁধতে পারে তাহলে তো আমি ভক্ত নামে কলঙ্ক হয়ে যাব, মা কষ্ট পাবে। 3 বারের সময় বেঁধেছিল। কেন বেঁধেছিল? বলছে কেন বেঁধেছিল জানিস? ধনের জন্য না, আমি আপনি বাধা পড়েছি। কেন? বলছে আমাকে কোন গাছের মধ্যে বেঁধেছিল? বলছে জমাল অর্জুন। জমাল অর্জুন, আমি জমাল অর্জুনকে পবিত্র করার জন্য, উদ্ধার করার জন্য আমি নিজেই বাধা পড়েছিলাম এই গাছের মধ্যে। জমাল অর্জুন পূর্ব জন্মে তারা গন্ধর্ব লোকে নলকূপের পদের ছিল। এই পূর্ব জন্মে যারা একজন ভক্তই ছিল। যখন তারা স্নান করতে গিয়েছিল, আর দেবর্ষি নারদ তো সবসময় বিনা দিয়ে কৃষ্ণ নাম করে বেড়ায় বাবা। আর একদিন তাদের সম্মুখে দিয়ে নারদ মুনি কৃষ্ণ নাম করে চলে যাচ্ছে। এদিকে তারা দুজন তার দিকে তাকাবে দূরের কথা, তাকে প্রণাম করবে দূরের কথা, তার দিকে ফিরিয়ে চাইলেন না। সে দেখে এদিকে তারা স্নান করে মনের আনন্দে, আর নারদ মুনি কৃষ্ণ নাম বলে দাঁড়িয়ে আছে। বলছে কি, আর তোমরা ভক্ত হয়ে আমার কৃষ্ণ নাম করেছি, আমাকে প্রণাম করবে দূরের তা, আমার নামে তোমাদের এমন রুচি আসলো না, আমার দিকে ফিরিয়ে চাইলে না, তাহলে তোমাদের মানব কুলে জন্ম হয়ে কোনো লাভ নেই। এই নারদ মুনির অভিশাপ, নারদ মুনির অভিশাপ। নারদ মুনি তো একজন ভক্ত। এই নারদ মুনির অভিশাপে জমাল অর্জুন হয়ে তারা এই এসেছিল। কেন? নারদ মুনি বলেছিল থাক থাক, তোরা মানব হইয়া যখন তারা এই বৃক্ষের মতো দাঁড়িয়ে আছিস, আমার দিকে ফিরিয়ে তাকালে না, আমাকে প্রণাম করলে না, তা তোরা পূর্ব জন্মে তোরা বৃক্ষ বলে জন্ম হয়ে যাবে। বাবা, এই যে আমরা ভোজন যোগ্যতা পেয়েছি, আমরা যদি সঠিক মতো আমাদের ভোজন না থাকে, সঠিক মতো যদি আমরা আমাদের ভক্তি না থাকে, তাহলে আমরা মানব কুলে পেয়েছি। যদি আমরা ভক্তি অর্জন করতে পারি তাহলে তো আমাদের মানব ফল আসবে। আর যদি ভক্তি আমরা অর্জন না করতে পারি, যদি ভক্তর্ষণে সঙ্গ করে মনকে পবিত্র না করতে পারি, তাহলে আমাদের তো এমন দশা হতে পারে। ভগবান তো হচ্ছে সবাই আমার ভক্ত, কিন্তু আমি কর্ম অনুযায়ী আমি ভক্তকে ফল দেই। হরি বল। যখন এই নলকূপের তারা শুনছে, সাথে সাথে নারদ মুনির পায়ে লুটিয়ে পড়েছে। বলছে নারদ মুনি, আমরা অপরাধ করেছি, আমরা অপরাধ করেছি, তোমার চরণে ধরে বলছি আমাদেরকে এই অভিশাপ থেকে তোমরা মুক্ত করে দাও। বলছে না, আমি যাকে অভিশাপ করি সেই অভিশাপ কখনো ফিরিয়ে নিতে পারে না। বলছে তাহলে যদি ফিরিয়ে না নিতে পারো, বৃক্ষকুলে জন্ম হোক আর আমার যথাই জন্ম হোক, আমাদের এই নিবেদন প্রভু নারদ মুনি, আমাদের এই নিবেদন কৃপা করে আমরা যেন ভক্তের চরণ চার আমাকে করো। বলো নারদ মুনি, আমরা যেই অপরাধ করেছি অপরাধের শাস্তি তো পেতে পারবো, কিন্তু আমরা কি আবার এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারি? আমাদের এই নিবেদন সবার চরণে কৃপা করে বলুন, আমরা কবে এই মানব জন্ম আবার পাবো? বলেছে যাও, তোমরা যখন এখন বুঝতে পারছো তোমাদের আবার জন্ম হবে কবে? যেই দিন ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ স্পর্শ পাবে। হরিবল।
যেদিন ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ স্পর্শ হবে সেই দিন সেই জন্ম আবার তোমরা ফিরিয়ে পাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই জঙ্গল অর্জুনের কাছে বাধা পড়েছিল, তাদেরকে উদ্ধার করার জন্য তার মাকে নিয়ে এই গাছের মধ্যে মা বেঁধেছিল। বলছে জানিস আমি তো আপনি বাধা পড়েছি কেন, আমি তাদেরকে উদ্ধার করার জন্য। আর মা তোরা বলছিস আমাকে মা বাঁধছে, মা আমাকে বাঁধবো কেন, মা তো আমাকে জন্মে জন্মে বেঁধেছে। কৃষ্ণ মা আমাকে বাঁধবো কেন, মা তো আমাকে আগেই বাঁধিয়েছে। কে দিয়ে? আমার মা বেঁধেছে কি দিয়ে জানি? ভক্তি জুড়ে। রশি দিয়ে আমার মা বাঁধতে পারছে না। আর আমি যে বলেছি আমার কোনো মা, আমার তো সেই মা, উনি তো আমার আমি কোনো মায়ের সন্তান নয়। আমার মা পূর্বজন্মে কি ছিলেন? ব্রাহ্মণী। আর সেই ডাকে আমি মাকে পরীক্ষা করতে গিয়ে আমি মায়ের এই প্রেম ডোরে বাধা পড়েছিলাম। সেটাম অতি শীঘ্র করে তোরা চল আমরা গৃহে চলে যাই, কেননা আমার মা কেঁদে কেঁদে আকুল হয়ে যাচ্ছে। তাই আবার কানাইকে বলছে শ্রীরাম, কানাই শ্রীরামে কেঁদে কেঁদে বলছে শ্রীরাম এখন তো তোরা বুঝতে পারছিস সে আমার কোন মা, আর তোরা আমার মাকে বন্ধ বলিস না, এখন চল আমরা গৃহে চলে যাই। তাই মহাজন বলছে হায় রে ভালো জড়ো শ্রীরাম রে সকাল সিংহায় সকালে সমকায় নামে করে মায়ের পালো ছোট করো শ্রীরাম রে শ্রীরাম সারাদা সিংহা সেটা অতি শীঘ্র করে আমরা চলে যাই, কেননা আমার মাকে যদি গৃহে যদি আমি না পাই, তোরা তো জানিস আমার এমন মা, আমি যদি মা বলে না ডাকতে পারি তাহলে সেটাম যে আমিও থাকতে পারবো না। তোরা শীঘ্র করে এদিকে বলে
বলেছে, শ্রীরামকে যখন বুঝিয়ে বলেছে, তাই এদিকে শ্রীরাম বলছে, কানাই ঠিক আছে, আর বিলম্ব করবো না। আমরা এখন বুঝতে পারছি এদিকে বলছে আমরা আর বিলম্ব করবো না, তাহলে চল আমরা চলে যাই। তখন শ্রীরামে ডেকে ডেকে বলছে, বাইরে কানু বাজাও বেনু, বাইরে কানু বাজাও বেনু, প্রিয় সবাদানু বাইরে কানু বাজাও বেনু, প্রিয় সবাদানু বাইরে কানু বাজাও বেনু, বাইরে কানু বাজাও বেনু, তুমি প্রিয় আমো সবাদানু বাইরে কানু বাজাও বেনু, হরিবল 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 হরিবল। দেখেন বাবা, যখন শ্রীরামকে বুঝিয়ে বলেছে, সবর আকালগণে মিলে খুব বলেছে, তুমি অতি শীঘ্র করিয়া তুমি সিংহার্জনী করো। বলরাম দাদাকে বলছে তুমি সিংহার্জনী করো, আর কানাইকে বলছে কানাই তুমি বংশার্জনী করো। তাহলে একটি কথা বলে না, জন্ম দিলে হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা। ভগবান শ্রীকৃষ্ণ বারবার উচ্চারণে আসছে। উচ্চারণ শব্দ অর্থ কি গো? আমরা তো অনেকে বুঝতে পারি না যে মায়ের গোপাল উচ্চারণে গিয়েছে। উচ্চারণ ভগবান কি কখনো দেনবৎস রাখতে আসে? কোন উচ্চারণ যেমনি ভাবে দেনবৎস নিয়ে উচ্চারণে গিয়েছে, তেমনি ভাবে আমাদের দেহের মধ্যে উচ্চারণ লীলা আসে। এই কীর্তনটা শুধু এই যে কীর্তনটা, এটা কিছু শিক্ষার আছে। ভগবান অষ্টকালীন লীলা করেছে, লীলার মধ্যে রস আছে, সব লীলার মধ্যে রস আছে। এই যে ভগবান উচ্চারণ করেছে, সকালে গিয়েছে, যখন দিনমন হস্ত চলে গিয়েছে, আবার মায়ের বিহে ফিরে যাবে, তেমনি ভাবে এই যে আমাদের দেহটা, আমাদের দেহের মধ্যে উচ্চারণ আছে। এটা কি আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা এই দেশে আমরা থাকতে পারবো? কেউ আমরা এই দেশে থাকতে পারবো না। কেন? যেমনি ভাবে উচ্চারণ করতে গিয়েছে, আমরা নিজ বাড়ি থেকে দুদিনের জন্য উচ্চারণ করতে এসেছি। কানাই যখন সূর্য ডুবে গেলে গৃহে ফিরে যাবে, একদিন আমাদের জীবনের বেলা ডুবে গেলে হইব। যেদিন আমার কাছা থেকে প্রাণ পাখি উড়িয়া যাবে, সেদিন ভাই বলো বন্ধু বলো কেউ কারো নয়, দুদিনের আসা যাওয়া শুধু মিথ্যা অভিনয় হইব। এই যে আমরা আসলাম আর আনন্দ করলাম, ভাই বন্ধু পুত্র পরিবার সবাই পেয়েছি। যেদিন যার ডাক আসবে বাবা, যেদিন এই যার ডাক আসবে, সেদিন কেউ থাকতে পারবে না, আর কেউ কেটেও রাখতে পারবে না। হরিব। তাই ভগবান বলেছে, মা ভক্তগণ একেবারে দেখো, এ তোমার দেহের গোচরণ সময় যাচ্ছে, সময় থাকতে একবার তুমি পথে থাকো। হরিব। সময় গেলে তোমার সাধন হবে না। সাধনের ভজন যদি করতে হয়, তাহলে সময় থাকতে করতে হয়। এই যে এখন একটি শিশু আমাকে প্রণাম করে আমাকে টাকা দিয়েছে। টাকা দিয়েছে বড় কথা নয়, টাকা দেওয়া কোন সবার ঠিক না। টাকা দিয়েছে মনের আনন্দে, কিন্তু টাকা না। এই যে তাকে এই বয়স থেকে ভক্তি শিক্ষা নিয়েছে।
এটা তো মানবের কাজ, মাতা পিতার কাজ। যদি আমি 5টা 7টা সন্তান নিলাম, সন্তানকে আমি ভক্তি লাভ করতে পারলাম না, সন্তান মারধর করলো, আমার নামে কলঙ্ক আনলো, সে মাত্র সন্তানের মা হতে পারে না। সন্তানকে শিক্ষা দেওয়ার অধিকার এক মায়ের কাছে, বাবার চেয়ে একজন মা সন্তানকে শিক্ষা দিতে পারে। কোন সময় আমরা তো সন্তান যখন বড় হয়ে যায়, আমরা যদি সন্তান দুষ্টমি করে, বাবা আসলে বলে তোমার সন্তান এখন কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। জন্ম নিলে সন্তানের শাসন হয় না বাবা, সন্তানের শাসনটা কোন সময় গো মা? ভালো সন্তানে যদি কামাই করতে হয়, এই উদরে রেখে ভালো কাজ করতে হয়। যদি কোনো মা যদি, এখন তো ডিজিটাল বাংলাদেশ, যখন মায়ের গর্ভে সন্তান আসে ডাক্তারের কাছে নিতে হয়, ডাক্তারের কাছে নিলে কি করে? ভালো ভালো পুষ্টি খাবার লিখে দেয়, আমরা ভালো ভালো পুষ্টি খাবার খাই। কিন্তু সন্তানকে যদি ভালো করতে হয়, আমার মা যেদিন 7ম মাস থেকে যদি কৃষ্ণ ভজনা করতে পারে, সন্তানকে নিয়ে যদি গোবিন্দ ভজনা করতে পারে, ঠিকই মতো গোবিন্দের চরণ লাভ করতে পারে, সেই মায়ের গর্ভে কখনো কুসন্তান হবে না। হরিবল। সেই মায়ের গর্ভে নিশ্চয় কৃষ্ণ ভক্ত সন্তান আসবে। তাহলে অনেকে বলতে পারেন এটা তো আমার কথা নয়, ভক্ত প্রহ্লাদের জন্ম কোন বংশে হয়েছিল? তার বাবা তো কৃষ্ণ নাম মোটেই ভালোবাসতেন না। হরিবল। কৃষ্ণ নাম তার বাবার জন্য তার মা একবার বাবার সামনে গোবিন্দ ভজন করতে পারছে না, মা আড়ালে আড়ালে তাকিয়ে সন্তানকে গর্ভে নিয়ে কৃষ্ণ ভজনা করেছিল বাবা। হরিবল। যদি কোনো মা একনিষ্ঠভাবে গোবিন্দকে ডাকে, গোবিন্দ ভজন করে সন্তানকে নিয়ে, সেই সন্তান বাবা যদি খারাপ হয়ে থাকে, কিন্তু মার ভক্তির কারণে সেই সন্তান ভক্তি লাভ করে আসবে বাবের মুখে। হরিবল। দেখো আজ এই রতনপুর গ্রামের আমার যুবক ভাইয়েরা, এই যে 2 বছর আমার এবার নিয়ে 2 বছর আমি এই গ্রামে কীর্তন করতে এসেছি, কিন্তু এই গ্রামে কিন্তু কীর্তন হয় সত্য, আনন্দ হয় সত্য, নিরানন্দেরও অনেক আছে। কিন্তু তার মাতা পিতা ভালো সন্তান কারণে, মাতা পিতা ভালো সন্তান ধারণ করেছে, সত্য কাজে কিন্তু বাবা অনেক বাধা থাকে না। তুমি যদি একটি ভালো কাজ করতে চাও, তোমার পিছন দিয়ে সবসময় খারাপ যুক্তি আসবে। কিন্তু এই রতনপুরের যুবক ভাইয়েরা যে কষ্টের বিনিময়ে এই যজ্ঞের আয়োজন করেছে, সবার ভাগ্যে জমবে না। হরিবল। কেন? পূর্বজন্মের সুকৃতির ফল আছে বিদায়।